দিবসকে কেন্দ্র করে আজকে আমরা এই গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের মাঝে আমাদের ডক্টর তমাল বাবু আছেন, আমাদের কর্নেলিউস আছে, আমাদের ভাই সিদাম আছে, আলবেনিউস আছে, লুকাস আছে, আমার ভাই দেবব্রত আছে, এবং যারা আজকে আমার প্রতিবেশী, আমার পাড়ার কবি সাহিত্যিক, আমাদের গর্ব আদিবাসী কবি সাহিত্যিক কৃষ্ণ মুর্মু আছে। সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে আমার যদি ভুল নয়, খুব সম্ভবত 23শে জানুয়ারি 1994 সালে বোধহয় জাতিসংঘ কর্তৃক এই আদিবাসী দিবসকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আদিবাসী সমাজের যে অধিকার, ভাষা, সংস্কৃতি, তাদের প্রাকৃতিক যে সম্পদ, তার যে অধিকার, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, এগুলো রক্ষা করার অধিকার নিয়ে তারা আন্দোলন করেছিল এবং জাতিসংঘ এই আদিবাসী বিশ্ব দিবসকে স্বীকৃতি দিয়েছিল। শুধু আমাদের দক্ষিণ দিনাজপুর নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে, এমনকি সারা বিশ্বে প্রায় 30 থেকে 35 কোটি আদিবাসী মানুষ আজকে এই একই দিনে এই বিশ্ব আদিবাসী দিবস তারা পালন করছেন। কেননা তারা অবহেলিত, নির্যাতিত এক সময় ছিল, আজকে তারা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। শিক্ষার দিকে হোক, খেলাধুলার দিকে হোক, সাংস্কৃতিক দিক থেকে হোক, বিভিন্ন পর্যায়ে আজকে আদিবাসী সমাজ তার যে অগ্রগতি হয়েছে তাদের এই আন্দোলনের ফলে। আজকে আমি আদিবাসী সমাজের মাঝখানে মানুষ হয়েছি, আমি আদিবাসী বন্ধু বান্ধবের সঙ্গে বড় হয়ে উঠেছি। আমাদের রাজীবপুর মিশন একটা আদিবাসী অধ্যুষিত এলাকা, উন্নতি সেখানটায় শিখরে পৌঁছে গেছে তারা, ঘরে ঘরে সেখানটায় চাকরি আছে। আমাদের কৃষ্ণ মুর্মু এখানে বসে আছে, একজন সাহিত্যিক, তিনি ব্যাংক কর্মচারী ছিলেন। আমাদের দেবব্রত মুর্মু, যাকে আমরা বাপ্পা বলি, যার বাবা এক সময় আমাদের এলাকায় আমাদের গর্ব তিনি ছিলেন। তিনি এসডিও হয়েছিলেন, বিডিও ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তার ছেলেরা আজকে দেবব্রত, সুব্রত, তারা পড়াশোনা করে এগিয়ে গিয়ে আজকে শিক্ষকতা করছে বিভিন্ন জায়গায়। আজকে তমাল বাবুর কথা আমি বলি, তার নামের পাশে ডক্টরেট হয়েছে, এটা গর্বের বিষয়। আমাদের সিদাম আজকে কাদিঘাট বেলবাড়ি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার। এই যে অগ্রগতি, এই যে অধিকার, শিক্ষার মাধ্যমে আজকে অন্যান্য সমাজকে টেক্কা দেওয়া, আজকে আদিবাসীরা টেক্কা দিয়ে আজকে এগিয়ে চলেছে। আমি চাইব যে আদিবাসী সমাজ শুধু খেলাধুলো নয়, পড়াশোনার মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো খবরের কাগজে দেখেছেন, টেলিভিশন দেখেছেন, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আজকে ইস্ট বেঙ্গলের মতো একটা স্বনামধন্য ক্লাব, মোহনবাগানের মতো স্বনামধন্য ক্লাব, যেখানে বিদেশিদের পাশাপাশি আজকে আদিবাসী ভাইয়েরা খেলায় কোন জায়গায় পৌঁছে গিয়েছে। আজকে শুধু এই 9ই আগস্ট আদিবাসী দিবস হিসাবে আমরা মানব না, আমরা সবাই, আমরা আদিবাসী কেন, আমরা এখানকার যত ভাষাভাষী আছি সবাই আমরা আদিবাসী সমাজের পাশে আছি। তাদের পাশে থেকে আমরা লড়াই করব, তাদের অগ্রগতির জন্য লড়াই করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার।